আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন, এদিকে এই ছেলে এই, আল্লাহু আকবার এটা চলবে না, আল্লাহু আকবার এটা চলবে না, আল্লাহু আকবার এটা চলবে না, আল্লাহু আকবার এটা চলবে না। কিভাবে চলবে আব্দুর রাজ্জাক সাহেব? আল্লাহু আকবার কাঁধ সামনাসামনি, আর না হলে কানের লতি এবার 3-4 ইঞ্চি উঁচু, কানের লতি। আল্লাহু আকবার। দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। যারা বলেছে মহিলাদের দুই পায়ের গোড়ালি জমা থাকবে, ওরা মিথ্যা কথা বলেছে। মহিলা পুরুষ একই। কতখানি ফাঁকা থাকবে রাখতে হবে বলো তো দেখি? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে, শরীরের গতি অনুযায়ী। আগে পেশাব পায়খানার প্রয়োজন থাকলে করে নিবে। পেশাব পায়খানায় দোয়াটা ভুলে যাও কেন? একদিন মনে পড়ে না তোমার? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মাঝে মধ্যে যার মনে পড়ে তার দেখি যে উঠে এসে মনে পড়ে। আর এমনিতে পেশাব পায়খানা দিন রাত চলছে। কেন? মাও বুঝে না, বাপও বুঝে না। মায়ের ওর নানা বিবাহ দিয়েছে, তাই ওর বাপের কাছে গেছে, তাই জন্ম হয়েছে, তাই মা। ও নিজেও জানে না মা কাকে বলে। সংসার করেছে, তাই ও সন্তান হয়েছে কোনো বাপ। কেউ জানে না কাকে বাপ বলে, এমনিতেই চলছে। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর, বুকের উপরে 5টা সহিহ হাদিস, নাভির নিচে 3টে জয়ীফ হাদিস। আল্লাহু আকবার বলে সানা, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপরে অন্য একটা সূরা, তারপরে বিসমিল্লাহ, তারপরে একটা সূরা ফাতিহা, তারপরে বিসমিল্লাহ, তারপরে অন্য একটা সূরা, তারপর আল্লাহু আকবার বলে হাত পর্যন্ত উঠিয়ে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটা কথা। হাতের রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, পিঠটা সোজা হয়ে থাকবে, মাথা উঁচু হবে না নিচুও হবে না। হাঁটুতে হাত শক্তভাবে দিয়ে থাকতে হবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। যত দোয়া মুখস্থ আছে বলেন সুবহান রাব্বিল আযীম কয়েক যতবার পারেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বলেন, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতুর বলেন 5 বার 10 বার, একটা ঠিক নয়, 3 বার একটা ঠিক নয়, যে যা পারে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, হাত ছেড়ে দিয়ে দোয়া করতে থাকতে হবে, সোজা দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে সিজদায় যাওয়ার পূর্বে কয়েকটা কথা। আল্লাহ নবী বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদা করে গাও চুলকাবেন না, নইলে 6টা হয়ে যাবে। 7 হাড় হাড্ডি লাগবে। আর হাত দুটি কানের পাশে রাখতে হবে, এভাবে কোণে উঠে রাখতে হবে। নারী পুরুষ একই হুকুম। সবার পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, নারী পুরুষ একই হুকুম। পুরুষ নারীর সলাতের মধ্যে কোনো পার্থক্য নাই, সামান্যতম নেই। এতটুক যে মহিলা ইমাম সামনে যেতে পারবে না, লাইনে থাকবে। এতটুক যে মহিলার যদি ভুল হয় তাহলে এইভাবে জানাবে, আর পুরুষের যদি ভুল হয় তাহলে কি বলবে? সুবহানাল্লাহ। এরপরে সিজদায় যাবে, দোয়া পড়বে, যা আছে উঠে আসবে, দোয়া পড়বে, আবার যাবে, দোয়া পড়বে। এক রাকাত, আরেক রাকাত। আত্তাহিয়াতের বৈঠকে বাম পায়ের পাতার উপরে বসবে, ডান পা খাড়া করে রাখবে। সালামের বৈঠকে বাম পা একবারে ডান দিক দিয়ে বের করে দিবে, আর ডান পা খাড়ো রাখবে। বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটু উপরে রাখবে, আর ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সব দুটা জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা দিতে হবে। অবিরাম নড়বে, এটা হলো শয়তানকে আঘাত করা। তারপরে তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসরা, আরো যত দোয়া মুখস্থ আছে কোরআন হাদিসের সব, অন্তত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি সম্মানিত দিনী ভাই বোন, দুর্ঘটনা সেদিন ঘটেছিল, এই কথাই ঠিক। গাড়ি বড় ধরনের ক্ষতি হয়েছে, এই কথাই ঠিক। আমরা শারীরিকভাবে সম্পূর্ণরূপে নিরাপদ ছিলাম, আলহামদুলিল্লাহ। আমরা সামান্যতম কোনো ক্ষতিগ্রস্ত হইনি, আল্লাহর অশেষ দয়া। আল্লাহ আমাদেরকে হেফাজতে নিরাপদে রেখেছিলেন। আজকে আসতে আপনাদের এখানে দেরি হয়েছে। আসলে আমরা যেভাবে চাই না সেভাবে পরিবেশ পরিস্থিতি হয়ে যায়, তখন কিছু করার থাকে না। আমি
মহেশগঞ্জের এলাকার মানুষ বলে আমি নিজেকে ধরে নিই। গাইবান্ধা এখানে আমার শ্বশুর বাড়ি হিসেবে আপনারা আমার খুব কাছের মানুষ। আপনাদেরকে সম্মান করা, মূল্যায়ন করার ব্যাপারে আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। আমার পক্ষ থেকে কোনো দুর্বলতা নেই, আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। এত অঞ্চলের পুরুষ নারীকে নিজের ভাই বোনের মতো, নিজের শ্বশুর শাশুড়ির মতো, নিজের বাপ চাচার মতো, আত্মীয় স্বজনের মতো আমি মূল্যায়ন করি। আপনাকে আমি চিনতে পারি আর না পারি, আপনি আমাকে চিনতে পারেন আর না পারেন, আপনার সাথে আমার অনেক বড় সম্পর্ক এত অঞ্চলের সাথে, যার কারণে আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমাকে দাওয়াত দিলে আমি আসার চেষ্টা করি, কিন্তু পরিবেশ অনুকূলে হয়ে ওঠে না। মানুষের অনেক দাবি দেওয়া, যেভাবে মানুষ চাই সেভাবে আমি সামলাতে পারি না, যার কারণে আপনার কাছে ঠিক মতো আমি আসতে পারি না। খারাপ দৃষ্টিতে দেখবেন না, আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে কবুল করো আর সকলকে দান করার জন্য তৌফিক দান করো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। ও বই আছে, গাড়িতে বই আছে, আব্দুল্লাহর বই আছে। বইয়ের নাম হচ্ছে আল্লাহর পথে যাত্রা। আব্দুল্লাহর বই খুঁজে বের করো। আর আমার বক্তব্য পাওয়া যায় উপদেশ বই। আর সলাতের উপরে, নামাজের উপরে আজকে বলছিলাম বই আছে। গাড়ি কোথায় আছে খুঁজে বের করো, সবাই বই নিয়ে যাওয়া, কেউ খালি হাতে যায় না। আদর্শ নারী, আদর্শ পরিবার, যে কয়েকখান বই আছে খুঁজে নিয়ে যেতে হবে। তাহলে আমি মনে করব যে আমার শ্বশুর শাশুড়ি, আমার আত্মীয় স্বজন, চাচা চাচি, ওরা সবাই আমাকে মন দিয়ে ভালোবাসে, এটা আমি বুঝতে পারবো। আর যদি খালি এমনি মানে মুখের ভালোবাসা হয় তাহলে এটা কষ্ট পাওয়া যাবে। শেখ ও ছেলে মেয়ে ভর্তি করবেন এখানে, এটা জামিয়া সালাফির সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান। ছেলে মেয়ে এখানে ভর্তি করবেন। আমাদের এলাকার স্ত্রীরা স্বামীকে মানতে চায় না, দয়া করে উপদেশ দিবেন। দিনী বোনদের স্বামীকে মানা ছাড়া জান্নাত নেই। দিনী বোনদের স্বামীকে মানা ছাড়া জান্নাত নেই। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর রাসূলের মুখ থেকে এসেছে না আহলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এসেছে। তোমার এত শক্ত জিজ্ঞাসা কেন? আহলে হাদিস কথাটা হাদিসে আছে, বিদ্যান। শায়েখ এখন আমরা কাদের ভোট দিব? তাই তো শায়েখ হ্যাঁ না ভোট দেওয়া। নেশাদার দ্রব্য পান করলে সালাত কবুল হবে? হবে না, হবে না। তুমি অনেক দূর থেকে, এটা নয়, অনেক দূরে পড়লে তুমি। অমুসলিমদের শিশু মারা গেলে শিশু কি জান্নাতে যাবে? জি। হিন্দু, ইহুদি, খ্রিস্টান সবার যারা শিশু মারা গেছে সবাই জান্নাতে। শেখ স্বামীর খেদমত সম্পর্কে কিছু বলবেন? স্বামীকে মেনে চলতে হবে, মানুষ হিসেবে যতদূর সেবা করা যায়। ওর গালির উত্তর দিতে হবে না। মহিলা মানুষ তিনটা কাজ করা হবে না: প্রতিবাদ, অভিযোগ, অভিমান। অভিমান, তুমি একদিন আমাকে স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম হলো অভিমান। এটা করলেই সংসার ভেঙে যাবে, ঝামেলা বাঁধবে, শয়তান ঝামেলা পাকাবে। আর অভিযোগ, তোমার মা এ কথা বলে, তোমার বোন এ কথা বলে, অভিযোগ করলে সংসার ভেঙে যাবে। প্রতিবাদ, তুমি এ কথা বললে কেন, তোমার বাপ এ কথা বললো কেন, এর নাম প্রতিবাদ। এই তিনটে করা যাবে না মহিলা মানুষকে, তিনটে। অভিমান নেই, প্রতিবাদ নেই, অভিযোগ নেই। মধ্যম পন্থায় খরচ করা শিখতে হবে, তাহলে সংসার ভালো চলবে। স্বামীকে মেনে চলার চেষ্টা করতে হবে, যতটুক খিদমত করা সাজে চলে সম্ভবপর ততটুক করতে হবে। স্বামী মুখ খারাপ করতে পারবে না, তাকে গালি দিতে নিষেধ করা আছে কঠোরভাবে। শেখ না না এগুলো আর নয়, এখন মোনাজাত তো বললাম বেদাত, আবার দিলে কেন? মোনাজাত বিদাতে ভাবে। শরীরে কোন যে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর।
অন্য কোনো দিন হবে। আজকে আপনি আপাতত এই পর্যন্ত শেষ করলাম। লম্বা পথ, রাজশাহী যেতে হবে, সকালে ক্লাস আছে ইনশাআল্লাহ, ক্লাসে উপস্থিত থাকবো। আল্লাহ তুমি সহজ করো পথ। সবার কল্যাণ কামনা করে আজকের কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন বইগুলো